ঠিক এক মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম জুলাই মাসটা জাতিসংঘে ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ জুলাইয়ে জাতিসংঘের প্রেসিডেন্সির দায়িত্ব সামলানোর কথা পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তান ইচ্ছা মতো রেজলিউশন আনতে পারে, ডিবেটকে কন্ডাক্ট করতে পারে এবং ডিবেটকে পরিচালনা করতে পারে। সব মিলিয়ে জুলাই মাসটিতে পাকিস্তান যে নিজেদের মতো গেম প্ল্যান সাজানোর চেষ্টা করবে তা বারবার আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে বলেছি। তবে আজকে নজিরবিহীনভাবে পাকিস্তানকে বাইপাস করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল ভারত। অপারেশন সিন্দুর প্রসঙ্গ উঠবে আমরা জানতাম, পাকিস্তান এবং ভারতবর্ষের সিজ ফায়ার নিয়ে কথাবার্তা হবে সেটাও জানতাম, কিন্তু 193টা দেশের সামনে ডোনাল্ড ট্রাম্পের শান্তির দূত হওয়ার প্রতি নিজের যে চেষ্টা সেটা যে সকলের সামনে তিনি করে ফেলবেন সেটা হয়তো আমরা বুঝতে পারিনি। আজকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি সরাসরি জাতিসংঘের ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে দাবি করেন অপারেশন সিন্দুরের পরবর্তী সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিজ ফায়ার হয়েছে তা নাকি করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসংঘে শুধু বলাটা বাকি ছিল আমেরিকার। অপারেশন সিন্দুর পর্ব ভারত এবং পাকিস্তান আমার দৃঢ় বিশ্বাস নিজেরাই হয়তো ভুলে গেছে। ভারত তো ভুলে গেছেই, কারণ ভারত অপারেশন সিন্দুরের পর আরো 2 মাস অতিরিক্ত কাটিয়ে ফেলেছে। ট্রেড ওয়ার চলছে বিভিন্ন জায়গায়, একের পর এক অ্যাগ্রেসিভ ডিসিশন নিচ্ছে ভারত। সেখানে দাঁড়িয়ে বারবার অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনে আনা এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প সামগ্রিকভাবে আমেরিকার প্রশাসন চালাতে ব্যর্থ। কেন আমি বলছি? দেখুন, নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন? তিনি বলেছিলেন গোটা পৃথিবীর যুদ্ধ তিনি থামিয়ে দেবেন। আমেরিকার ইতিহাসে বহুদিন পর ইরানের উপর আক্রমণ করেছে, বোম্বিং করেছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের সরকার। তা নিয়ে আমেরিকানবাসী কিন্তু ক্ষুব্ধ। পাশাপাশি ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে তা আন্তর্জাতিক স্তরের কাছে অন্তত ডোনাল্ড ট্রাম্পের যে আসল মুখোশ তা কিন্তু এক্সপোজ করে দিয়েছে। সব মিলিয়ে একের পর এক বিল আনা, একের পর এক ফাইলে সই করা এবং একের পর এক অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়া অন্তত আমেরিকানবাসীর কাছে ডোনাল্ড ট্রাম্পের যে জায়গা ছিল তা কিন্তু অনেকটা দূরে সরিয়ে দিয়েছে মাত্র 3-4 মাসেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বোঝানোর চেষ্টা করছেন তিনি ভারত পাকিস্তান নিয়ে ভেবেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরোধী তিনি করেছেন। আমেরিকার পক্ষ থেকে আজকে রাষ্ট্রসংঘে কি দাবি করা হলো? পরিষ্কারভাবে আমেরিকার প্রতিনিধি যিনি যে কথা বলেছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝবেন একই রকম গেম প্ল্যান। নিজে মহৎ, নিজেই সর্বসের্বা, নিজেই শান্তির দূত, তিনিই নোবেল পাওয়া দাবিদার, রাষ্ট্রসংঘটা অবধি বাদ দিল না আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলা হয়েছে অ্যাক্রস দ্য গ্লোব দ্য ইউনাইটেড স্টেটস কন্টিনিউস টু ওয়ার্ক উইথ পার্টিস টু ডিসপুট wherever possible to find peaceful solution। এবার এখানে দেখুন, পিসফুল সলিউশন নাকি আমেরিকা করিয়ে দিয়েছে এবং সেখানে ভারত পাকিস্তানের পর্ব তারা বলেছে এবং বলেছে ডিএসকেলেট করতে পাকিস্তান এবং ভারতকে সাহায্য করেছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে ইরানের উপর বোম্বিংটা করলো কে? ইসরায়েল এবং ইরানের যুদ্ধ কি থামাতে ডোনাল্ড ট্রাম্প পারলেন? বিভিন্ন রিপোর্টসে বলছে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আক্রমণের প্ল্যান করতে শুরু করে দিয়েছে এবং তা নাকি শতাব্দীর ভয়ানক হামলা হবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প কি থামাতে পেরেছেন? না পেরে তিনি রাশিয়াকে, পুতিনকে 50 ডেজ টাইম দিয়ে দিয়েছেন যে 50 দিনের মধ্যে সিদ্ধান্ত নাও। রাষ্ট্রসংঘে গিয়ে আমেরিকা দাবি করছে তারা নাকি শান্তি রক্ষার কাজ করেছেন, যেখানে তাদের দেশ 1 মাস আগে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এই দাবি করার ঠিক পরেই ভারতের পক্ষ থেকে এক বিস্ফোরক দাবি করা হয়। ডোনাল্ড ট্রাম্পের যে মুখোশ ছিল আন্তর্জাতিক স্তরে 193টা দেশের সামনে তা টেনে হিচড়ে খুলে দিয়েছে ভারত। সেখানে পরিষ্কার বলেছে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প আমাদের সিজ ফায়ার করতে সাহায্য করেননি। সিজ ফায়ার ওয়াজ এগ্রিড bilaterally via direct DGMO to DGMO contact and not mediated by the US অর্থাৎ ইউনাইটেড স্টেট। পরিষ্কার বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছে তারা আর গুলি চালাবে না, তারা যুদ্ধ বন্ধ করতে চায় এবং পাকিস্তানের সেনাপ্রধান এবং ভারতবর্ষের ডিরেক্টর জেনারেল যে আমাদের যে মিনিস্ট্রি আছে তাদের সঙ্গে সেনাপ্রধানের কথা হয়েছে। কোনোভাবে আমেরিকা এই পুরো বিষয়টায় ঢোকেনি। বিদেশ দপ্তরের স্ট্র্যাটেজিটা পরিষ্কার, যা বলবে পাল্টা দাও, সত্যি কথা আন্তর্জাতিক স্তরে বলো, কোনো রকম ইকুয়েশন মেনটেন করতে হবে না।
যখন এই ডোনাল্ড ট্রাম্প তোমার উদারতার সুযোগ নিয়ে তোমার পিছনে ছুরি মেরেছে, যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে স্টিল, অ্যালুমিনিয়াম, অটোমোবাইল পার্টসের উপর ট্যারিফ লাগিয়েছে, তখন প্রথমে 68,000 কোটি টাকা ট্যারিফ চাপানো, পরবর্তীকালে আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের মুখোশটা খুলে দাও। পরিষ্কার স্ট্র্যাটেজি ভারতের, পাকিস্তান প্রেসিডেন্সি পদে থাকুক বা না থাকুক, তুমি তোমার কথা বলো, যারা ভারতের বিপক্ষে চক্রান্ত করছে তাদের আসল চেহারা সকলের সামনে প্রকাশ করে দাও। শুধু তাই নয়, এখানে পাকিস্তানের এই দাবি, মানে আমেরিকা এবং পাকিস্তানের যৌথ দাবিকে পাল্টা দিয়ে ভারত আরো বলেছে কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ তো থামাননি, উল্টে মার্কো রুবিরিও ফোন করেন ডক্টর জয়শঙ্করকে। এমনকি মার্কো রুবিরিওর পদে জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, স্বয়ং ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেডি ভ্যান্স এবং মার্কো রুবিরিওর এই ফোন কল রিজেক্ট করেন এবং জয়শঙ্কর পরিষ্কারভাবে বলে দেন, যদি পাকিস্তান সেনাবাহিনী ক্ষমা চেয়ে আমাদের সেনাপ্রধানকে অনুরোধ করে তাহলে আমরা ভেবে দেখতে পারি। জয়শঙ্কর কি বলেছিলেন? উই হ্যাভ এ মেকানিজম টু টক টু ইচ আদার অ্যাজ এ হটলাইন। সো অন দ্য 10th of May, 10ই মে, it was the Pakistani army who sent a message that they were ready to stop firing and we responded accordingly. পরিষ্কার কথা, সোজা কথা, সহজভাবে সকলের সামনে বলে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নস্যাৎ করে দিয়েছেন ডক্টর জয়শঙ্কর। বলে দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান আমাদের ফোন করে এবং তারা বলে আমরা গুলি চালাবো না, আমরা সিজ ফায়ার করতে চাই। অর্থাৎ ভয়টা পাকিস্তান পেয়েছিল, ভয় পেয়ে তাদের সবকিছু চুপসে গেছিল। কোট আনকোট আমি দেখাই, জয়শঙ্কর কি বলেছিলেন। ডক্টর জয়শঙ্কর বলেছিলেন, obviously US Secretary of State Marco Rubio and Vice President JD Vance had called up. Rubio had spoken to me, Vance had spoken to our Prime Minister. They had their view and they were talking to us. They were talking to Pakistani side as indeed were some other countries. অর্থাৎ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, জেডি ভ্যান্স ফোন করেছিলেন, আপনার মার্কো রুবিও আমাকে ফোন করেছিলেন, কিন্তু আপনারা সিজ ফায়ার করার নিয়ে আমাদের অনুরোধ করেছিলেন, পাকিস্তানের বর্তমান সাইডটাকে আমাদের সামনে রাখার চেষ্টা করেছিলেন। অথচ রাষ্ট্রসংঘে গিয়ে আপনি বলছেন আপনি সংঘর্ষ বিরোধী করেছেন। এই দ্বিচারিতা দয়া করে ডোনাল্ড ট্রাম্প করবেন না। আপনি শান্তির জন্য নোবেল পান কিংবা মিথ্যা কথার জন্য নোবেল পান, সেটা আপনাদের বিষয়, কিন্তু 193টা দেশের সামনে আপনি সর্বসমক্ষে অন্তত আমেরিকার মান সম্মানটা ডোবাবেন না। ভারতের পক্ষ থেকে পরিষ্কার আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় সাম্প্রতিক সময়ের সব থেকে বড় অ্যাগ্রেসিভ ভারত আজকে কিন্তু স্ট্যান্ড আন্তর্জাতিক স্তরে নিল। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।